হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে বাসি কাজ সেরে এখন দাঁত মাজবো। আর ওইখানে আছে কটা জামা প্যান্ট, ওই জামা প্যান্ট কটা কাচবো। এই জামা প্যান্ট কটা কী করে ভিজেছে জানো? আমাদের ঘরে দিয়ে জল পড়ে। এবার ওগুলো ধোয়া জামা প্যান্ট ফ্রেমের উপরে রেখেছি খাটের। এবার জল পড়ে ওগুলো সব ভিজে গেছে। এবার বৃষ্টির জল এগুলো না ধুলে গন্ধ হয়ে যাবে, তাই যাচ্ছে এখন দাঁতটা মেজে জামা প্যান্টগুলো সব ধোবো। ধুয়ে তারপরে এসে চা করব। ছেলে উঠে গেছে, সবাই মোটামুটি উঠে গেছে। আর মা আর আমি দুজনে মিলে কাজ সেরেছি, এর জন্য তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আবার মা আজকে যাবে কাজে। তারপরে দেখি এক এক করে কাজগুলো সারতে থাকি। এই 9টা মতন বাজে। চা খেতে বসেছি আর ছেলেকে খাওয়াবো। এই যে জল কাপে, কিন্তু চা না, জল। ও খাবে জল বিস্কুট। ওর পেটটার মধ্যে ব্যথা করছে, আমি মনে করি তাহলে একটু জল বিস্কুট খা। তোমাদের দাদা ভাই এখনো ঘুমাচ্ছে। দাঁত উঠে গেছে জানিস? ইকার ইকার দাঁত উঠেছে। মিস্ত্রিরাও এখন আসে না। তুই ভিজে ভিজে খা। আবার জল বিস্কুটটা খাইয়ে দিতে হয়। এই তো তাই জল বিস্কুট ওকে খাওয়াই দিতে হয়। পাশরা না, ওকে দেখাই যাচ্ছে না। এনে বাবা খেয়ে নে, তুই একা খায় না। আমি দেখছো এই ভুল করে চাই ডুবো। দেখতে থাকো সারাদিন কি করি না করি। রান্না বসাবো। শুয়ে রয়েছে, বুঝি ওর বিছনাটা তুলে নি। তোমার দাদা ভাই উঠলো, আমার তো চা খাওয়া হয়ে গেছে। বিছনাটা তুলে দেখি রান্না করে যাবো। সকাল থেকে সেটা বমি বমি করছে। কালকে তো বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই চাদরটা বের করেছিলাম, গায়ে দেওয়া হয়েছিল। এবার ওঠ বাবা, ওঠেও না, বিছনাটাও তুলবো। এখনো মিস্ত্রি দাদাটা তো আসেনি, বললামই তখন। আর মা আজকে গেছে কাজে, আমারই রান্না করতে হবে। আর মা বাড়ি থাকলে তো আমি গুছিয়ে দিই, মা রান্না করে। ওই যে পিসি চলে এসেছে পড়াতে। পড়াতে এসছে ছেলেকে। যাও, কাঁদবি না, পড়াতে এসছে বলে কাঁদছে। বাবা দাদা পড়াতে আরো কাঁদতেছে, ওর শরীর ভালো না তাই। বিছনা তোলা কমপ্লিট। এখন ভাবছি এই মাল কটা কমপ্লিট করে নিই। অল্প কটা মাল আছে, করে তারপরে রান্না করে যাবো। দেখতে থাকো তোমরা। মালগুলো করলাম, করে নিয়ে যে রান্না করতে বসেছি। রান্না এই যে ভাত হচ্ছে, আর এখানে পটল ভাজা হচ্ছে। পটলগুলো সর্ষে দিয়ে করব। আর মাছের জন্য আলু টমেটো সব। ভাতটা হলো সকালবেলা সবাইকে খেতে দিয়ে দেবো। ডাল আছে কালকে, আর হচ্ছে ডিম সিদ্ধ দিই। দেখো আম পোড়াচ্ছি। আম পুড়িয়ে আমের শরবত করা হবে। আমগুলো পুড়িয়ে নিয়ে তারপরে শরবত করব। তখন তো দেখলাম আমগুলো পুড়াচ্ছে, দেখো আম দুটোই পুড়িয়েছি, দুটোতেই অনেকটা হয়ে যায়। এবার দেখো আমগুলো সব এক এক করে ছাড়িয়ে নেব। আমের শরবত আমি জানো কতদিন পরে করলাম, আগে বিয়ের আগে আমার বাবা যখন কাজে যেত, তখন বাবা যখন কাজের থেকে আসতো, তখন এরকম মা উনুনে পুড়িয়ে রাখতো, তখন আমি আমের শরবত করে দিয়েছিলাম বাবাকে। সেই করেছি। আর এই এখন তো আমার বাবা আর নেই আমাদের মাঝে, এই তাই আজকে আমের শরবত করতে যেয়ে বাবার কথা খুব মনে পড়ছিল। আর আমাদের বাড়িতে একটা বাচ্চা ছেলে কাজ করে, রাজমিস্ত্রি, ও প্রতিদিনই আসে। এবার ও আসে আর বলে, বৌদি এই হচ্ছে একটু আম পোড়ার শরবত করে দেবা। রোজ তো আখের গুড়ের শরবত, তারপরে
নুন চিনির জল অনেক রকম করে দিই, আম পোড়ার শরবত করে দিই না। আমি ঠিক আছে দাঁড়াও আজকে তাহলে করে দেবো। তাই রান্না করার পরে তারপরে এই শরবতটা করতে বসেছি। সবাইকেই করে দিয়েছি এক করে, আমিও খেলাম, তোমাদের দাদা ভাইকে বাড়ির সবাইকেই করে দিয়েছি অল্প অল্প করে। দেখো ওই ভাইটা অনেক দিন ধরেই বলছে আমাকে, আমি আর টাইমও পাচ্ছি না, করেও দিতে পারছি না। ওই শরবতগুলো তাড়াতাড়ি হয়ে যায়, এই নালে আম পুড়াও আবার ছাড়াও, এই যে আমগুলো আবার গলে না, তারপরে যে বড় ছেঁকনির মধ্যে আবার ভালো করে মিক্সড করে গলাতে হয়। দেখতে থাকো তোমরা। এই সব কাজটা সেরে এই স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে এখন সিঁদুরটা পরবো। পরেছি সকালবেলা, ওই দেখো গামলায় মালগুলো রয়েছে, ওই মালগুলো সব উল্টাতে হবে। ওই মালগুলো সব উল্টিয়ে তারপরে সবাইকে খেতে দেবো। এখন তো 2:30 বাজে, কেউ খাবে না। এই 11টা 11:30 সময় ভাতই খেয়েছে, দুপুরবেলা সকালের ভাত। তাই বলছে পরে খাবো। তো এখন তোমার দাদাভাই যায়নি স্নান করতে, এখন ওই মালগুলো দেখি বসে বসে উল্টাই। অনেকগুলো মাল, 50 পিস মাল। কবের থেকে তো ঠিক করে কাজই করি না। আর আজকে শরীরটা খুব খারাপ লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুধু ঘুমাই পড়ে পড়ে। কালকে তো এই যে ঝড় বৃষ্টি হয়েছিল, সে গাছ পড়ে গেছিল পাশের বাড়ির কাকিদের, সেই গাছটা সব তোমার দাদাভাই কেটেছে। তবে শুতে শুতে অনেক রাত হয়েছিল কালকে। দেখতে থাকো, মালগুলো উল্টিয়ে নি, উল্টিয়ে তারপরে সবাইকে দেবো খেতে। আমি এই ফাঁকে একটু দেখো মালগুলো উল্টিয়ে ভাজ করে বাঁধা কমপ্লিট। ওখানে আছে 50 পিস। এই দেখো আর এক প্যাকেট নিয়েছি। আলমারির মাথায় পড়েছে জল, জল পড়ে সব মাল ভিজে গেছে। আর আমি মাল রাখতাম তো আলমারিতে, পুরো টোটাল মাল ভিজা। কি করি বলো তো? এই মালগুলো আর আঠা আঠা হয়ে গেছে, ভিজে মালগুলো চুপচুপানো হয়ে গেছে আর আঠা আঠা হয়ে গেছে। এখানেও 50 পিস মাল, ভালো ওই মালটা হয়ে গেছে। তাহলে এই 50 পিস আবার ধরি, তারপরে এই মাল কটা কমপ্লিট করি। এইগুলো এখন মনে হচ্ছে পাখার তলায় দিতে হবে, পাখার তলায় না দিয়ে শুকিয়ে তারপরে করতে। এখন পাখার তলায় দেবো, দিয়ে যাব ভাত খেতে। ভাত খেয়ে তারপরে একটু শোবো, শুয়ে ঘুম থেকে উঠে কাজে যাব। কাজের থেকে এসে তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণে মালগুলো মনে হয় শুকিয়ে যাবে। মা হচ্ছে গোলগলা নাইটি পরে না তো, মা গোলগলা নাইটি পরে না। কোনটা? তুতে কালারটা? কোনটা নেবো কাকি? তো নাইটি নিতে এসছে সন্ধ্যেবেলা, আর ভিডিওটা করিনি। কাজে গেছিলাম, কাজের থেকে আসলাম, এসে আবার ওই কাকিমাটা এসেছিলো নাইটি নিতে। এই দেখো নাইটিগুলো সব দেখো খাটে, পরে আলমারিতে তুলবো। আর এই মালগুলো সব ভিজে গেছিলো, সব পাখার তলে মিলে শুকিয়ে ফেলেছি। এখন করছি মালগুলো, এই দেখো এগুলো হয়েও গেছে। দেখতে থাকো, পরে এবার আসছি। এই দেখো আমি বাইরে আসলাম, ভাবলাম আজকে নতুন ঘরের থেকে ব্লগটা শেষ করি। এখন বাজে 10টা। অ্যাকচুয়ালি ভাত বসিয়েছি, ভাত হয়ে যাবে, সবাইকে খেতে দেব, আমিও খাবো ভাতটা হয়ে গেলে। দেখো এটা একটা রুম, পরে হচ্ছে ডাইনিং রুম, তারপর হচ্ছে দোকান, তারপরে সাইড দিয়ে ঘরে ঢোকার জায়গা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। আর আমার ব্লগ অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা। টাটা, বাই বাই।